উনি ঢুকিয়েছেন, এমএলএ সাহেব ঢুকিয়েছেন। আমরা সুপারকে চিঠি করেছি না সুপারের চিঠি নয়, চিঠি আমার কাছে আছে। মুখ্যমন্ত্রী সচিবালয়ে চিঠি হয়েছে, লেবার কমিশনারের চিঠি হয়েছে। আপনার আমার নামে চিঠি করে, চিঠি তো আমার কাছে কপি আছে। আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আপনি তো কারো নাম করিনি, উত্তেজিত হচ্ছেন কেন? ঠাকুর ঘরে কি আমরা করেনি? যত ঝামেলা আপনি কোন ঝামেলা লাগাচ্ছেন? আপনি এরা তো ঝামেলা লাগাচ্ছেন। এই তো কথা বলো। কি হচ্ছে ওনার? থেকে ঝামেলা লাগিয়ে যাচ্ছেন এখানে। আপনারা কি করেন আমি জানি। এখানে কাছে নিয়ে পড়ে গেছেন আপনি। আপনি ওটা নিয়ে বসুন। এগুলো কি হচ্ছে? ওনার সাথে আমার কথা হচ্ছে, আপনি কি কথা নেবেন? আমার সাথে কথা হচ্ছে। তুই তাকে চমকাবি। ওরা গেল কি গেছে একদিন। আপনাকে ফোন করেছিলাম, আপনি বলে ডেফার করুন না। না। এগুলো কি? অসভ্যতাম। উনি উনি একটা সরকার জ্ঞান আছে, তাকে চমকাচ্ছিস। ফলে ওনাকে বল। দাদারা স্যার বলুন। আমি এই চেয়ারে মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়েছেন, এটা মাথায় রাখবেন। আপনি কত বড় আছেন? আপনি এখানে তো লোকালে আছেন, আমার পলিটিক্যাল পাওয়ার অনেক উঁচুতে আছে। এখানে আছে বলে চেয়ারে ভালো করে জানেন। আমাদের দোকান চিঠিটা কবে 3-4 বার চিঠি করেছি মুখ্যমন্ত্রীর কাছে, 3-4 বার। না, একবারই করা হয়েছে। এই সব ডকুমেন্টস আমার কাছে, আমি পাঠিয়ে দেবো আপনার কাছে সমস্ত। দিয়েছি আমরা ওটা। উনি লোক ঢুকেছেন, ওনার লোক ঢুকেছে, আপনি কথা বলার কি এখানে? চিঠি করে নাকি আপনি? আমাদের যে লোক কাজ করেছিল তাকে বসানো হয়েছে, সেটা আমরা কেউ বলে কোন লোক কাজ করেনি। এই তো মিথ্যা বলবেন আপনি, এটা এইটাই তো কোন লোক কাজ করেনি। এই তো মিথ্যা বলবেন আপনি। ঠিক আছে, চুপ করে বসুন। ওনার সাথে আমার কথা হচ্ছে, আপনি ফার্স্ট টাইম একটা কথা বলি, আপনি 1-to-1 কথা বলুন। এত লোক এখানে ঢুকে তো কেউ এখানে কি চলছে? ওরা কিসের দুর্নীতি ধরতে গিয়ে নিজেই দুর্নীতির জালে ফেসে গেলেন বিধায়ক মহাশয়। আজকে নিজের পাতা ফাঁদে নিজেই কিন্তু ফেসে গেলেন। আজকে বেআইনি যে নিয়োগ দুর্নীতি হচ্ছে সেটা ধরতে গেছিলেন ইএসআই হাসপাতালে বিধায়ক মহাশয়। তবে এটা কিন্তু উনি স্বীকার করে ফেললেন বিধায়ক মহাশয় যে উনি এবং ওনার দল তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার বিভিন্ন দপ্তরে বেআইনি নিয়োগ দুর্নীতি হয়ে চলেছে। দেখুন, আমরা বললে তো উনি বলবেন আমরা বিজেপি করি, বিরোধী দল করি, আমরা ওনাদের দলের সম্পর্কে কুৎসা রটিয়ে বেড়াই, মিথ্যা প্রচার করে বেড়াই। কিন্তু চুঁচুড়ার বিধায়ক আর দুর্নীতি আর কাটমানি থাকবে না, এটা হয় বন্ধু? আজকে বিধায়কের শিরায় শিরায় দুর্নীতি, শিরায় শিরায় কাটমানি। দেখুন বিধায়ক মশাই, আপনি এটা ভাববেন না আমি আপনার বিরোধী দল করি বলে আপনার নামে নিন্দা করছি। এ কথা কিন্তু আমি কেন বলবো? আমার আগে আপনাকে তো সার্টিফিকেট দিয়ে গেছে। আপনার বিষ্ণুমাতা, আপনাদের বিষ্ণুমাতা, কালীঘাটের বিষ্ণুমাতা স্বয়ং মুখ্যমন্ত্রী কিন্তু চুঁচুড়ায় এসে বৈঠক করতে এসে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সামনে আপনার যে শিরায় শিরায় কতটা কাটমানি আছে সেটা আপনাকে কিন্তু প্রকাশ্যে স্বীকার করে গেছে, মানে আপনার সম্পর্কে বলে গেছে, কিন্তু আপনাকে উৎসাহও জুগিয়ে গেছে যে কাটমানি খাওয়া ভালো, স্বাস্থ্যের পক্ষে কাটমানি খাও, খুব ভালো স্বাস্থ্যের পক্ষে। কিন্তু একা খেলে কাটমানি সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। খাও, কালীঘাটে বিষ্ণুমাতার কাছে কিছুটা পাঠিয়ে তারপর খাও, তাহলে সেটা স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভালো। কিন্তু যদি না পাঠিয়ে খাও তাহলে সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। একবার আপনারা ভাবছেন বন্ধু, যেখানে আপনার হাসপাতালে সুপারের সঙ্গে বিধায়ক তৃণমূল নেতাদের আলোচনা হওয়া উচিত ছিল যে হাসপাতালে পরিষেবা কিভাবে উন্নত করবে, হাসপাতালে মানুষ কিভাবে উন্নত মানের পরিষেবা পাবে, ভালো খাবার পাবে, কিভাবে যেখানে মানুষ থাকে, রুগীরা থাকে তার ব্যবস্থা ভালো হবে, সেইখানে আজকে সুপারের সঙ্গে বিধায়ক আর তৃণমূল নেতাদের কাটমানির ভাগাভাগি নিয়ে বচসা হচ্ছে, তার আলোচনা হচ্ছে, আর ভাগের কম পড়ছে বলে তক্কাতক্কি হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে। এটা একবার ভাবতে পারছেন আপনারা? আজকে চুঁচুড়ায় সদর হাসপাতাল সহ ইএসআই হাসপাতাল, সদর হাসপাতালে বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে, সঠিক পরিষেবা পাচ্ছে না। আজকে কুকুর বেড়াল মানুষ একসাথে শুরু হয়ে রয়েছে হাসপাতালগুলোতে। এর উন্নত করার কোনো এদের নজর নেই তৃণমূল বিধায়ক নেতাদের, এর পরিষেবা ভালো করার কোনো এদের ইচ্ছা নেই। এদের হচ্ছে কিভাবে মানে নিয়োগ দুর্নীতি করবে, কিভাবে কাটমানি খাবে,
এই নিয়ে তারা ব্যস্ত। এটা শুধু চুঁচুড়া শহর না বন্ধু, সারা পশ্চিমবাংলা জুড়ে প্রত্যেকটা হাসপাতালে এই একই পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হাসপাতালে আপনি মানুষ পরিষেবা পাচ্ছে না সরকারি হাসপাতালগুলোতে। আজকে কিন্তু সেখানে দেখুন কাটমানি দুর্নীতি চলেছে। আজকে হয়তো আমরা এই আরজি করে আমাদের যে বোন তিলোত্তমাকে আমরা হারালাম, হয়তো সেই বোন সেখানেও কোনো এইরকম দুর্নীতি কাটমানি সে প্রতিবাদ করেছিল, হয়তো তাকে তার জন্যই চলে যেতে হলো। তাই বন্ধু, আগামী দিন যাতে বাংলার মানুষ সুষ্ঠু পরিষেবা পায়, আপনারা প্রত্যেকে হাসপাতালে গিয়ে সুচিকিৎসা পান, আপনারা যাতে ওখানে জ্যান্ত মানুষকে নিয়ে গিয়ে আবার তাকে জীবিত অবস্থায় সুস্থ অবস্থায় নিয়ে আসতে পারেন, সেটা যাতে সেই পরিষেবাটা হয়, তার জন্য এই সরকারের বিরুদ্ধে গর্জে উঠুন। যদি আজকে গর্জে না ওঠেন তাহলে আপনারা ওই হাসপাতালের সামনের দরজা দিয়ে ঢোকাবেন আপনার বাড়ির পেশেন্টকে, আর পিছনের দরজা দিয়ে বেরিয়ে আসতে হবে। এই সরকার এই ব্যবস্থা করে রেখেছে প্রত্যেকটা সরকারি হাসপাতালে।